বলছিস? তুই কি পাগল হয়ে গেলি নাকি মা? হ্যাঁ বাবা, তুমি যদি বলো আমি পাগল হয়ে গেছি তাহলে আমি পাগলই হয়ে গেছি। আর আমি আমার চাঁদনির জন্য এর থেকে আরো অনেক বেশি পাগলামি করতেই পারি। তোমাকে যেটা বলছি তুমি যেটা করো, না হলে কিন্তু আমি আমার চাঁদনিকে চিরকালের মতো হারিয়ে ফেলবো। কিন্তু তাই বলে তুই আবার এই কাজ করবি? কিন্তু মা, আমার মনে হচ্ছে তুই ঠিক করছিস না। এভাবে লুকোচুরি করে আর কতদিন মা? তুই তো এমনটা ছিলি না, তাহলে হঠাৎ করে কেন এমন করছিস? বাবা, তুমি কেন বুঝতে পারছো না? যত হলেও আমি যে একজন মা, আর একজন মায়ের কাছে তার সন্তানের থেকে অধিক আর কিছু হতে পারে না। তাই আমি আমার সন্তানকে আমার কাছে রাখার জন্য অনেক অনেক দূর পর্যন্ত যেতে পারি, আর আমি সেটাই করব। কিন্তু মা, তুই যাই বলিস না কেন, চাঁদনি কি এতে রাজি হবে? চাঁদনি তো তোকে হাজারটা প্রশ্ন করবে, তখন কি তুই ওকে কোনো উত্তর দিতে পারবি? বাবা, চাঁদনিকে কি উত্তর দেব বা ওকে কিভাবে আমি নিয়ন্ত্রণ করব সেটা আমি ভেবে নিয়েছি। তুমি শুধুমাত্র আমি যেটা বলছি সেই সব কিছুর ব্যবস্থা করো বাবা, যত তাড়াতাড়ি সম্ভব। আর দেরি করো না, রাত বেশ গভীর হয়ে গেছে। তুমি বুঝতে পারছো বাবা, আমি বুঝে গেছি চাঁদনি সত্যি সত্যি ফুলকুমারীর মেয়ে, আর যে কোনো সময় ফুলকুমারী আমার চাঁদনিকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারে। আর তাই আমাকে এই কঠিন সিদ্ধান্তটা নিতে হচ্ছে বাবা। কিন্তু মা, তুই আর একটা বার ভেবে দেখ, যেটা করছিস সেটা ঠিক করছিস কিনা। বাবা, আমার সব কিছু বাবা হয়ে গেছে। বাবা, তুমি যদি আমার কথা না শোনো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। এখন ভেবে দেখো, তুমি কি আমার মরা মুখ দেখতে চাও? না না মা, এইসব কি বলছিস? তুই আমার একমাত্র সন্তান, তুই ছাড়া আমার কেউ নেই। আমি সব ব্যবস্থা করছি মা, সব ব্যবস্থা